করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে। কবি মহাদেব সাহার এই করুণ আকুতি হয়তো কবি মনের খেয়ালিপনা, তবে চিঠি নিয়ে এমন আবেগ বছর 15 আগেও মানুষের কাছে ছিল স্বাভাবিক। একসময় দূরে থাকা আপনজনের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। মনের মাধুরী মিশিয়ে নিজের গল্প লেখা হতো চিঠিতে, আর শত সহস্র মাইল দূরে বসে সেই চিঠি পড়ে স্মৃতিকাতর হয়ে পড়তেন প্রিয়জন। প্রতিটি শব্দের মধ্যে লেগে থাকত মায়া আর আবেগ। মনের গহীনে লুকানো একান্ত অনুভূতিগুলো ঝরত কলমের কালি হয়ে। এক একটি চিঠি ছিল মানুষের রোজনামচার গল্প। আমার বড় ভাই বিদেশে থাকতো, বিদেশে থাকাকালীন আমাদের চিঠি লিখতো। আমরাও এক একটা চিঠির জন্য এমন এক একটা চিঠি 15 দিনে পাইতাম, আবার এক একটা চিঠি মনে করে অনেক মাসে পাইতাম, অপেক্ষা করতাম যে কখন চিঠি আসবে, কখন চিঠি আসবে। প্রেম ভালোবাসা ছিল, যার সাথে প্রেম করতাম তার সাথে যা প্রয়োজনীয় তাই লিখতাম। যখন আমার একটা চিঠি দিয়েছিল আমার প্রেমিকে, তখন চিঠিটা পাই আমি ওইরা আমার ভাবিরে দেখাইছি, ভাবি মা বাপের দেখাইছে, মা বাপে তার গার্জেনকে দেখাইছে, তার গার্জেনকে দেখাই আসে 3 দিন পর্যন্ত তখন বাড়িতে আসেনি। 1 সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস। প্রিয়জনকে যে কথাগুলো বলার প্রবল ইচ্ছা থাকলেও কখনো হয়ে ওঠেনি, সে কথাগুলো শব্দের ডালায় সাজিয়ে প্রকাশ করা যায় চিঠিতে। এরপর অপেক্ষা কেবল প্রিয়জনকে চমকে দেয়ার। যদিও চিঠির আবেদন ফুরিয়ে গেছে, সেখানে জায়গা করে নিয়েছে অন্তর্জাল। তবে ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে চিঠির আবেদন ছিল 1.5 দশক আগেও। তবে তা এখন শুধুই অতীত। চিঠি কেবল পরিচিত জনদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়াতো এমন না, সম্পর্ক গড়ত দূর দূরান্তের মানুষের সঙ্গেও। পত্রমিতালির মাধ্যমে অপ্রকাশিত আবেগ জায়গা করে নিত চিঠির পাতায়। এই চিঠি বয়ে নিয়ে আসতো কত শত সুসংবাদ, দীর্ঘ অপেক্ষার পর ফুটিয়ে তুলত প্রিয়জনের মুখে হাসি। নতুন চাকরির খবর, ঘরে নতুন অতিথির আগমন, বিয়ের নিমন্ত্রণ, সবকিছুই হতো চিঠিতে। মানুষের হাসি কান্না আর আনন্দের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল চিঠি। ডাক হর করার জন্য অপেক্ষায় থাকতেন মানুষ। আমি লেটার বক্স 3বার চিঠি তুলব, চিঠি অনেক চিঠি পাওয়া যায়, সরকারি চিঠি ম্যাক্সিমাম বেশি, চিঠি একটু কম। অনুভূতি কি? অনুভূতি তো অনেক রকমই, যেমন যখন প্রেম করছি তখন অনেক রকম চিঠি লিখছি। এটা একটা আতঙ্কের বিষয়ই ছিল, কিন্তু তারপরও একটা মনে সান্ত্বনা ছিল যে হয়তো বা কেউ পাক, অসুবিধা নেই, হয়তো চুপে চাপে হয়তো দেখা যাবে যে আমার প্রেমিকা একটা পাবে না, একবার দেখবে। আমরা প্রেম করছি তখন একটা মনের যে আবেগ ছিল, তো ভালোবাসা ছিল, ওই হিসাবে আমরা চিঠি লিখছি। লাল নীল হলুদ খামের মধ্যে চিঠির সঙ্গে থাকতো গোলাপের পাপড়ি। প্রিয়জনের কাছে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে রাত জেগে লেখা হতো না বলা গল্প। তবে সে এখন পুরনো দিনের গল্প। প্রযুক্তির এই যুগে এসে মানুষ এখন তাৎক্ষণিক যোগাযোগে অভ্যস্ত। তবুও যারা ওইসব দিন পেয়েছেন, স্মৃতিতে লেপ্টে থাকা সুখ মুহূর্তগুলো ভুলতে পারেন না তারা। অনেকেই সেই সময়ের চিঠিগুলো সযত্নে আগলে রেখেছেন। রায়হান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।